আপনার ড্রাইভিং লাইসেন্স যদি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক না করা থাকে তাহলে আজই করে নিন, সেটাও আবার আপনার স্মার্টফোন দিয়ে। এর জন্য যেতে হবে না আপনাকে ছুটে কোনো আরটিও অফিসে, লাইনও দিতে হবে না, ঘরে বসেই এই কাজটা আপনি করতে পারবেন। সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে। সেখানে বলা হয়েছে যাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই অবিলম্বে তারা মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন। সেটাই দেখাবো আজকের ভিডিওতে, কিভাবে আপনারা এই কাজটা আপনাদের স্মার্টফোন দিয়েই করতে পারবেন। সেই প্রসেসটা সম্পূর্ণ দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে অন্যকে জানারও সুযোগ করে দিন, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, প্রথমে আপনি আপনার স্মার্টফোনের গুগল ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে সার্চ অপশানে টাইপ করবেন poribohon.government.in। তারপরে আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম যে ইন্টারফেসটা আসবে তার মধ্যে আপনি দেখতে পারবেন, স্ক্রল করলে প্রথমে আসবে বাহন, তারপরে আসবে সারথি। আপনি সারথি অপশানটায় ক্লিক করবেন কারণ এটা একটু সহজ। এবার আপনাকে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এন্টার করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা ঠিকঠাকভাবে দেখে সঠিকভাবে এন্টার করবেন। এন্টার করা হয়ে গেলে পরে চাইবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাও আপনাকে এন্টার করতে হবে। দেখে ওখানে দেখুন ডেট অফ বার্থটা আমি এন্টার করে দিলাম। এরপরে আসবে সিলেক্ট স্টেট। আপনি একদম স্ক্রল করে নিচের দিকে গেলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। এরপরে আসবে ক্যাপচা অপশন। ক্যাপচাটা ঠিকঠাক ফিল আপ করার পর সাবমিট করে দিলে এরপরে পরের ইন্টারফেসে আপনাকে আধার নাম্বার এন্টার করতে বলবে। আধার নাম্বার এন্টার করার পর আপনাকে জেনারেট ওটিপি অপশনটাকে ক্লিক করতে হবে। আধার নাম্বারের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে দেখে একদম সঠিকভাবে এন্টার করবার পর নিচে সব কটা কনসেন্ট বক্সে টিক দেওয়ার পর অথেন্টিক অপশনটাকে ক্লিক করে দিতে হবে। এর পরের ইন্টারফেসে আপনি দেখতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলস আপনার ছবি সহ চলে এসছে। এবার আপনাকে আবার প্রসিড করতে হবে। প্রসিড করার পর এর পরের অপশানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসগুলো, আপনার নাম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার দেখিয়ে দেবে। এর পরের ইন্টারফেসে আপনাকে এন্টার করতে হবে নিউ মোবাইল নাম্বার। এর পরের বক্সে আবার আপনাকে একই মোবাইল নাম্বার দিতে হবে কারণ কনফার্ম নিউ মোবাইল নাম্বার অপশন পাবেন। তারপরে আপনাকে ওটিপি দিতে হবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এর পরের অপশানে আপনাকে প্রসিড করতে হবে। দেখবেন ওখানে লেখা চলে আসবে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার। এবার এইভাবেই আপনারাও করে নিতে পারবেন। এরপরে আপনারা এসএমএসও পেয়ে যাবেন এসএমএস বক্সে।